নবী নূহ আলাইহিস সালামের উম্মতকে জান্নাতে দেওয়া আগে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে আগে জান্নাতে দেওয়া হবে না, ঈসা আলাইহিস সালামের কওমকে আগে জান্নাতে দেওয়া হবে না। পৃথিবীতে যতগুলো নবী এসেছেন তাদেরকে কাউকে আগে জান্নাতে দেওয়া হবে না, কারো উম্মতকে আগে জান্নাতে দেওয়া হবে না। নাহনু আউয়ালু মান ইয়াদখুলাল জান্নাতা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তোমরাই সর্বপ্রথম জান্নাতে যাবে। সর্বপ্রথম আগে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখেন আপনার এখন দাম দেখাচ্ছি, আল্লাহ নবী প্রথম জান্নাতে যাবেন, এরপরে সমস্ত নবীরা জান্নাতে যাবেন, এরপরে উম্মতিরা জান্নাতে যাবে। তার প্রথম উম্মতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা প্রথমে আগে জান্নাতে যাব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আপনার কি এমন দাম আছে যে আপনাকে আগে জান্নাতে দিবে? কি এমন মূল্য আছে? আরে ওই লোকেরা ইবাদত করত অনেক দিন যাবত। আদম আলাইহিস সালামের উচ্চতা কতটুকু? 50 থেকে 40 থেকে 50 ফিট উঁচু, প্রায় 60 হাতের মতো উঁচু আদম আলাইহিস সালাম। মানে একটা মানুষ যদি আপনার কিনা 50 ফিট যদি উঁচু হয় তাহলে ওর পাটা হবে অন্তত 20 ফিটের। তার মানে একটা স্ট্রেট বাস যত গতিতে যায়, আদম আলাইহিস সালামের হাঁটার গতি তার ওই রকম ছিল, তার থেকে বেশি। এ একটা লম্বা মানুষ। তিনাদের বয়স অনেক ছিল, 950 বছর, 1000 বছর, 800 বছর, 700 বছর, 500 বছর, এইভাবে তারা জিন্দেগি পেয়েছে। আর আপনার বয়সের ব্যাপারে আল্লাহ নবী বলছেন আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। এরা পৃথিবীতে 60 থেকে 70 বছর এরা বাঁচবে। তবে এটা আল্লাহ নবী একেবারে খাস করেননি, তিনি বলছেন আমার উম্মতেরা 60 থেকে 70 বছর এরা বয়স পাবে। তবে ব্যতিক্রম, এর থেকে কিছু কিছু বেশিও পেতে পারে, এর থেকে কেউ কমও পেতে পারে, তবে অধিকাংশই আমার উম্মতেরা বয়স পাবে 60 থেকে 70 বছর। তাহলে এখন আপনার মাঝে এখন প্রশ্ন যে ওরা বয়স পেল 1000 বছর, ওরা বয়স পেয়েছে 800 বছর, আর আমরা বয়স পাচ্ছি 60 থেকে 70 বছর। আমরা কি ওদের ইবাদতে আমরা কি পারবো? জি, ওদের ইবাদতের কাছে আমাদের কোনো মূল্য থাকবে গো? ওরা দীর্ঘদিন তারা পৃথিবীতে ছিল, তারা অনেক ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে, আর আমরা বয়স পেয়েছি কত? 60 থেকে 70 বছর। তা আল্লাহ নবী বলছেন এই বয়সটুকুতে এমন ইবাদত আছে, যদি কোনো মানুষ এই বয়সটুকুতে যদি ইবাদত করে তাহলে ওদেরকেও টপকে যাবে। হোমিওপ্যাথিক ওষুধে ডাক্তারের দোকানে গেছি একদিন, তো যাওয়ার পরে আমি বলছি যে একটু ওষুধ দেন তো কোন একটা সমস্যার জন্য। তো ওষুধ নেওয়ার পরে উনি আমাকে বলছে যে আপনি হা করেন। হা করার পরে এরকম করে 2-3 ফোঁটা খালি আমাকে দিয়ে দিয়েছে। 2-3 ফোঁটা দেওয়ার পরে বলছে যে হয়ে গেছে, আপনি যান। আমি বলছি ওষুধ দেবেন না? বলছে না। কখন আসবো? বলে 3 বছর আর ওষুধ খেতে হবে না। মানে এই 2 ফোঁটার তাহলে কত ক্ষমতা যে 3 বছর আর লাগবে না, ওষুধ লাগবে না। তা আল্লাহ নবী বলছেন তোমাদের বয়স অল্প, কিন্তু তোমাদের এমন কিছুগুলি ইবাদত আছে যেই ইবাদতের কারণে ওই সমস্ত উম্মতদেরকে টপকে যাবে। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করছেন, আল্লাহ নবী ওরা বয়স অনেক পেয়েছে, অনেক দিন ওরা পৃথিবীতে বেঁচে থেকেছে, তা ওরা অনেক দিন বেঁচে থাকার পরে ওরা পৃথিবীতে ইবাদত অনেক করেছে, আর আমরা বয়স পেলাম 60 থেকে 70 বছর, আমরা কি ওদের ইবাদতের সঙ্গে পারবো? তখন আল্লাহ নবী বলছেন শোনো, আল্লাহ ইহুদিদেরকে ডেকে বলছেন ও ইহুদিরা শোনো, সূর্য ওঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা একটি কাজ করো, তোমাদেরকে আমি বেতন দিব 1 কিরাত। মনে করুন আল্লাহ বলছেন তোমাদেরকে দিব আমি 100 টাকা। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, হাদিসের ভাষাতে বুখারী হাদিসে কিরাত শব্দ এসেছে, কিরাত। 1 কিরাত বলতে উহুদ পাহাড়কে বোঝানো হয়েছে। তো 1 কিরাত তোমাদেরকে দিব, তোমরা যদি সূর্য ওঠা থেকে নিয়ে তোমরা যদি জোহর পর্যন্ত কাজ করো, ইবাদত করো, তাহলে তোমাদেরকে আমি দেব 1 কিরাত। 2, ও নাসারারা খ্রিস্টানরা তোমরা শোনো, তোমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা কাজ করো, তোমাদেরকে দিব 1 কিরাত। এরপরে ডাকা হবে ও উম্মতি মুহাম্মাদিরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা তোমরা এসো, তোমাদেরকে কাজ দিচ্ছি। কতটুকু কাজ? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমরা কাজ করো, তোমাদেরকে দিব 2 কিরাত, মানে তোমাদেরকে দিব 200 টাকা।
এবার এরা তখন বলবে, ইহুদি এবং খ্রিস্টানরা বলবে, আল্লাহ আমরা এত কাজ করলাম, আমরা সকালে উঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত আমরা কাজ করলাম। নাসারারা বলবে, আমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলাম, আপনি আমাদেরকে দিলেন 100 করে। আর এরা মাত্র অল্পটুক সময় তারা আপনার কাজ করলো, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা কাজ করলো, আর আপনি তাদেরকে দিচ্ছেন ডবল 200 টাকা। এটা কেমন যেন হয়ে যাচ্ছে। তখন আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আমি আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছি, যার প্রতি ইচ্ছা করি, যার প্রতি আমি আল্লাহ ইচ্ছা করি, তাদেরকে আমি অনুগ্রহ দিয়ে থাকি। আমি কি তোমাদের সঙ্গে আগেই কথা বলিনি যে তোমরা কি এই থেকে নিয়ে এই পর্যন্ত কাজ করবে, তোমাদেরকে দেবো 1 রাত? তোমাদের সঙ্গে আগেই আমি আল্লাহ কথা বলি, তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে কাজে লাগিয়েছি। আল্লাহ নবী বলছেন, ওই 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 লোক, ওরে হলো তোমরা জাতি, ওই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি হচ্ছে তোমরাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে তুমি, যাদেরকে আল্লাহ অল্প বয়স দিয়েছেন আর তার দ্বারাতে আমল করে নিয়েছেন, তো তারা আবার ডবল সব, মানে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 200 টাকা। এরপর আপনাকে দেখাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই উম্মতিদের উপরে কেন বললেন যে এদের অনেক দাম, এদের অনেক মূল্য কেন? ইবাদতের দিক থেকে আর দায়িত্বের দিক দিয়ে, দুই দিকে এদের দাম মূল্য হয়ে গেছে বেশি। এদের দুই দিক দিয়ে এদের মূল্য বেশি। এক, ইবাদতটা আগে বলে দিই, ইবাদত কিছু কিছু ইবাদত করার কারণে এদের অনেক মূল্য। যেমন একটি আয়াত আছে, একটি সূরা আছে, এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে, তে একটি জায়গা চলে আসছে, একটা দিন আসছে, সেই দিনটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি মাত্র তারা রাত জাগবে, লাইলাতুল কদরের একটি রাত শুধুমাত্র তারা জাগবে, 1000 মাসের চাইতে উত্তম হবে একটি মাত্র রাত। এবার আপনাকে বলি, আপনি মনে করেন পৃথিবীতে 60 বছর আপনি লাইলাতুল কদর রাত জেগেছেন, তাহলে 1000 মাসকে তাহলে আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে বছর কত চলে আসবে? 83 বছর 4 মাস। তাহলে একটা মানুষ যদি 60 বছর যদি লাইলাতুল কদরের রাত জাগার ইবাদত করে, তাহলে 5000 বছরের নেকি কিয়ামতের মাঠে নিয়ে উঠবে। বলুন তো, উম্মতে মুহাম্মাদির কাছে আর অন্য উম্মতরা কি লেগে পারবে? ওদের বয়স অনেক দিলেও এরা অল্প ইবাদত করেছে, একটি মাত্র রাত জাগবে, 83 বছরের মতন ইবাদত নিজের বোঝাতে নেবে, ঝুলিতে নেবে। এরপরে এই হিসাবটাকে আরেকটু দেখাচ্ছি। মনে করেন লোকটা 60 বছর জাগতে পারেনি, তা 30 বছর ধরলাম, 30 বছর একটি মানুষ লাইলাতুল কদর রাত জাগলো আর ইবাদত করলো, 2500 বছর সমান ইবাদতের মতন কিয়ামতের মাঠে নিয়ে যাবে। বলুন তো 2500 কোন নবীর উম্মতরা পেয়েছে? আচ্ছা এটাও বাদ দেন, একটা মানুষ 15 বছর লাইলাতুল কদর রাত জাগলো, মাত্র 15 বছর, 15 বছর যদি লাইলাতুল কদর রাত জাগে, তাহলে 12,500 দিন, 12,500 বছরের মতন কিয়ামতের মাঠে সে ইবাদত নিয়ে উঠবে। বলুন কোন নবীর উম্মত পারবে? তাহলে লাইলাতুল কদরের মাত্র একটি রাতের আল্লাহ ফজিলত এত বাড়ালেন। দেখেন উম্মতে মুহাম্মাদির জন্য ফ্যাসিলিটি কিরকম। অল্প ইবাদত করবে তারা, অল্পক্ষণ ইবাদত করবে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে।